হাই বন্ধুরা, চলে এলাম আবার একটা রান্না নিয়ে। তো রান্নাটা হচ্ছে আজকে একটু লুচি আর একটু মানে ডাল আলুতে বেশ চাপ চাপ করে তরকারি হবে, তাই রান্না করছি। তো তোমাদের মধ্যে তাই জন্যে কীভাবে করছি এটা অন্যরকম পদ্ধতিতে, তাই তোমাদেরকে একটু দেখাতে এলাম। তো দেখো এখানে করছি, তো কিছুক্ষণ পর আসছি, দেখাচ্ছি, তারা। হাই বন্ধুরা, দেখো চলে এলাম। তো নিরামিষ ডাল তরকারি কিভাবে করছি। এখানে মুসুরির ডাল একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই ডালটা আর কি ইয়ে করে এই আলু দিয়ে আর তেল, পাঁচফোড়ন, জিরে ফোড়ন, তেজপাতা আর নুন চিনি সমস্ত কিছু দিলাম, আর একটু হিং দিয়েছি। এই যে হিঙের কৌটো, এই হিং দিয়ে দিলাম। ভাজা হচ্ছে হিং দিয়ে। আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই দিয়েছি। তো এটা আমরা ভাতের মধ্যেও, ভাতের তরকারিও করতে পারি, আবার ডাল তরকারিও যেটা করব সেটাও হতে পারে। তো এই করলাম, এবার জল দিয়ে দিলাম। ভাজছি অনেকক্ষণ ধরে, তো তোমাদেরকে দেখাইনি। তো ভেবেছিলাম যে করব কি করব না সে ঠিক ছিল না, সেই জন্যই আর কি দেখাইনি প্রথম থেকে। তো এবার ভাজা হয়ে গেল। এবার খুব সুন্দর করে মানে ডালটা ভেজে নিলাম, যেহেতু ভিজিয়েছিলাম না, ওই জন্যে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজলাম। তো ভাজলে টেস্টটা খুব সুন্দর হয়, যেহেতু এই তেজপাতা তারপরে হিং দিয়েছি। তো সেই জন্য মানে বেশ একটু হিং দিলে তো একটু নিরামিষ তরকারি রিচ হয়, তো সেই রকম ভাবে করলাম। তো এইভাবে করলে কিন্তু ডাল তরকারি ভীষণ ভালো লাগে খেতে। তাছাড়া তো আমরা এমনি হিং না দিয়ে ডাল তরকারি নর্মাল করি, সেটা তো খাই। তো আমি আজকে একটু হিং দিয়ে বেশ জিরে, পাঁচফোড়ন সব রকম দিয়ে বেশ ভেজে ভেজে নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর এরপরে আর কোনো মশলা দেবো না, এটাই প্রেসার কুকারে মানে সিটি মেরে নেবো। নিয়ে এটা ভাত এবং লুচি তরকারি খুব সুন্দর লাগে খেতে, যেহেতু হিং দিয়েছি সেই জন্যই বললাম। তো হিংটা আমি ভেজেই দিলাম, আবার অনেক সময় উপর থেকে দিই, না ভেজেও দিই, সেটাও করি, না করা হয় না। দিলাম এই কারণেই যে টেস্টটা অন্য। এই যে চলে এলাম বন্ধুরা, দেখো এই যে বললাম যে লুচি আর ডাল তরকারি করলাম হিং দিয়ে, সেটাই আমার রেডি। তো এই খেতে বসে পড়েছি। তো দারুণ সুন্দর হয়েছে খেতে। তো হিং দেওয়া তো ডালটা, ওই জন্যই সুন্দর লাগছে খেতে। তো এইভাবে যদি তোমরা করো তাহলে দেখবে খেতে খুব সুন্দর টেস্ট লাগে। ভাতেও খাওয়া হয়, আবার লুচি মুড়ি সবেতেই খাওয়া হয়। আর এখানে দুধের হাঁড়িতে সর লেগেছিল, তাই একটু মুড়ি দিয়ে এটা মাখিয়ে নিলাম। এটা খেতে খুব ভালো লাগে।